রোজা থাকা অবস্থায় ঝাঁঝালো কোনো কেমিক্যাল দিয়ে আমরা দাঁত ব্রাশ করতে পারবো না। আছে না এমন পাউডার আছে খুব ঝাঁঝালো, এগুলো দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না। কেন যাবে না? যে তাদের যে একটা কেমিক্যালের ঝাঁঝ, এটা অনেকক্ষণ পর্যন্ত মুখের মধ্যে থাকে। আপনি ব্রাশ করে মুখ ধুয়ে আসছেন, তারপরেও দেখবেন যে ওই কেমিক্যালটা স্বাদ আপনার জিভার মধ্যে থাকিয়ে যায়। মুখ কিন্তু ধুয়ে আসছে, এরপরও স্বাদ থাকিয়ে যায়। আর এই থুতুর মাধ্যমে আপনার এই স্বাদটা ভিতরে পেটের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বেশি ঝাঁঝালো কেমিক্যাল দিয়ে দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকবে। অতএব আপনি যদি চুলার ছাই দিয়েও দাঁত ঘষেন, কোনো ত্রুটি হবে না। আপনি মেসওয়াক করেন, কোনো ত্রুটি হবে না। কিন্তু ঝাঁঝালো কেমিক্যাল দিয়ে দাঁত ব্রাশ করার থেকে বিরত থাকতে হবে। এতে আমাদের রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তৃতীয় নম্বর হচ্ছে, রমজান মাসে আমরা যারা রয়েছি স্বপ্নদোষ হয়। এটা ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে। রমজান মাসে রোজার অবস্থায় দিনের বেলা ঘুমাইছি, কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে শুধু সে গোসল করে নেবে, ফরজ গোসলটা, তার রোজার কোনো ত্রুটি হবে না। কিন্তু এই স্বপ্নদোষটা হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমি রোজা রয়েছি কিন্তু এমন ভিডিও দেখতে দেখতে ঘুমাইছি যে যা স্বপ্নদোষ হওয়া আমার পক্ষে আবশ্যক, তাহলে আমার রোজার ত্রুটি হয়ে যাবে। এ থেকে দুইটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, একটা হচ্ছে স্বপ্নদোষ যদি প্রাকৃতিকভাবে হয়ে যায় তাহলে রোজার কোনো ত্রুটি হবে না। আর আমি গুনাহের দিকে ধাপিত হয়ে ঘুমায় গিয়েছি, এ থেকে যদি হয় তাহলে ত্রুটি হবে। তাহলে দ্বিতীয় নম্বরটা হচ্ছে, রোজা থেকে আমাদের নাচ গান সিরিয়াল এগুলো দেখা যাবে। নেট চালাচ্ছি, নেট চালাতে চালাতে এমন একটা ভিডিও চোখের সামনে চলে আসলো, আমার চোখের রোজা শেষ। এর জন্য বারবার নিষেধ করে রয়েছে। রমজান মাসে কোথায় যাবেন? প্রথমেই বলেছি সারা অঙ্গে ব্যথা, মলম লাগাবো কোথা? রমজান মাসে আমি ভালো লাগতেছে না, নাচ গান তো দেখাই যাবে না, তাহলে কী করি? একটা রোজ এক হুজুরের ওয়াজ লাগিয়ে দেয়। ওয়াজ শুনতেছি, শুনতে শুনতে এমন একটা অ্যাডভাইস চলে আসলো, ওই ওয়াজের যা আমল সব এক অ্যাডভাইস দিয়ে সব শেষ, তাই না? এর জন্য চেষ্টা করবো ডাউনলোড দিয়ে শুনবো। সরাসরি নেট চালু করে শুনলে অ্যাডভাইসগুলো শো হওয়ার সম্ভাবনা আছে। আর রমজান মাসে দিনের বেলা খানা খাওয়া থেকে বিরত থাকব, কখনোই খাওয়ার চেষ্টা করব না। নিজে খাবো না, অপরকে উৎসাহিত করব। বাবা, রমজান মাস এমন সময় তোমার দ্বারা তোমার খাওয়া দেখে আরেকজনের খাবারের কথা মনে হয়ে যায়, পিপাসা লাগে, চাহিদা জাগুক, এমন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রোজার মাসে পরের গীবত করা যাবে? গীবত করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। কারো কাছ থেকে ধাপ্পাবাজি দিয়ে, আমরা যেটা বলি প্রতারণা, আর বাংলা ভাষায় আমরা যারা গ্রামের ভাষায় বলি ধাপ্পাবাজি দিয়ে নেওয়া, করা যাবে? আমার কাপড় কিনা আছে 10 টাকা, আমি বেচবো 15 টাকা দেয়, এটা আমার জন্য হালাল। উদাহরণ দিচ্ছি, কাপড় কিনা আমার কাছ থেকে 10 টাকা দিয়ে আমি কিনছি, 15 টাকা দিয়ে বিক্রি করবো, এটা আমার জন্য হালাল। ধাপ্পাবাজি, সত্যি মাইরি 20 টাকার নিচে কিনা আসলো না, তুই পরিচিত মানুষ কি কর মুখ আরো টাকা দিয়ে নিয়ে 2 টাকা মুড়ি লস যায়, কিনা কত? 10 টাকা। এটা আমি হারাম করে ফেলে দিলাম। রোজা অবস্থায় এমনটা করা যাবে? যাবে না। রমজান মাসে আমি রোজা রাখলাম না, শুধু শুধু আমি ছেড়ে দিলাম, অবহেলা করে কাটিয়ে দিলাম। আপনাকে বোঝানোর জন্য ছোট্ট একটা আমি দৃষ্টান্ত বলতেছি। আপনারা প্রত্যেকে যাচাই করবেন, নিজেরা নিজ নিজ প্রত্যেকের কাছে বই আছে, অসংখ্য অ্যাপস আছে, সফটওয়্যার রয়েছে। উপন্যাস না পড়ে অনেক সাহাবায়ে কেরামদের জীবনীগুলো পড়ার চেষ্টা করবেন। অনেক বই রয়েছে, আমি যে বইটার কথা বলতেছি
যুবক ভাইয়েরা তোমরা ডাউনলোড করে পড়বা। রোজা অবস্থায় বসে থেকে অনলাইনে ওই যে লুডো খেলা থেকে বইগুলো পড়বা। চোখে দেখা কবরের আযাব, এই বইয়ের মধ্যে এমন একটা ঘটনা রেকর্ড করে দিয়েছেন যে আমি প্রথমে যে বললাম দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ভর্তি করা, এমন চিন্তার চেতনা যাদের রয়েছে তারা বোঝানোর জন্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। সদ্য মাটি দিবেন, একটা মহিলা মারা গিয়েছেন, মাটি দিবেন। ঘটনাটা হতে পাকিস্তানের, কোথাকার? পাকিস্তানের। এই ঘটনাটা পুরোপুরিভাবে রেকর্ড করে দিয়েছেন চোখে দেখা কবরের আযাব। এই বইয়ের মধ্যে মেয়েটা মারা গিয়েছেন, মাটি দিবেন, কবর খনন করা হয়েছে। কবরের মধ্যে লাশটা যখন নামাবেন, নামানোর আগ মুহূর্তে কবরটাকে দেখতেছেন, একটা কবর খুঁড়েছেন। কবরের মধ্যে 1 নয় 2 নয় 99টা সাপ। কবরের মধ্যে কি 99টা সাপ দেখে এলাকার মানুষজন চিন্তা করলো এতগুলো সাপের মধ্যে এই মেয়েটাকে কেমনে দাফন করে। এই কবর বাদ দিয়ে দাও, আরেকটা নতুন কবর খনন করা। নতুন আরেকটা কবর খনন করা হলো। সেখানেও একই রকম দৃষ্টান্ত দেখা গেল। পরের কবরের মধ্যেও 99টি সাপ দেখা গেল। 3য় নম্বর কবর খনন করা হলো। 3য় নম্বর কবরেও যখন একইভাবে 99টা সাপ দেখা গেল, তখন সবাই আতঙ্কিত হয়ে ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত কাছে গেল, পরামর্শ গ্রহণ করল যে হুজুর আমাদের গ্রামের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, কি করা যায়? তখন হুজুর বলতেছে কবরের যে আযাব, তুমি 3টা কেন 300টা কবর যদি তুমি খনন করো, কবরের আযাব থেকে বাঁচার তোমার কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। অতএব দুনিয়াতে তুমি যা করতেছো সাবধান হয়ে যাও। 3টা কবর খুঁড়ে না কেন, 300টা খুললেও তোমাকে কবরের আযাব ভোগ করতে হবে। এরপরে যাও, তুমি যাও, 1ম নম্বর কবরটা যেটা তুমি খনন করেছ সেই কবরের মধ্যে তাকে দাফন করে দাও। আর দ্বিতীয় যেই 2টা কবর সেগুলো বন্ধ করে দাও, ভরাট করে দাও। এখন এলাকার মানুষ দাঁড়াইয়া গেল। বাপজান আপনি কাঁদতে কাঁদতে আসতেছেন, কারণটা কি? তখন সেই বৃদ্ধ লোকটি, বয়স্ক লোকটি বলতেছেন, বাবারা কিছুক্ষণ আগে যে মেয়েটিকে তোমরা কবরস্থ করে দিলে, আমি কেউ নয়, আমি সেই হতভাগী মেয়ের পিতা। সবাই তখন ওই লোকটিকে জিজ্ঞেস করল, আপনার মেয়ের জন্য যে এত বড় একটা শাস্তি, সকলেই আমরা দেখেছি কবরের মধ্যে এতগুলো সাপ, এই সাপের মধ্যেও আপনার মেয়েকে আমরা দাফন করে দিলাম। বলেন তো মুরাব্বি, আপনার মেয়েকে এমন কবরের আযাব দেওয়ার জন্য কারণটা কি? আপনার মেয়ের কি জীবনে এমন বদআমল ছিল আমাদেরকে জানান। মুরাব্বি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমরা সেই পাপ থেকে বিরত থাকবো এর জন্য জানতে চাইতেছি। তখন সেই মুরাব্বি বলতেছেন, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজি ছিল, পরহেজগারও ছিল, দান সদকাও করত। কিন্তু আমার মেয়েটা যখন কলেজে যাইতো, কোথায় যাইতো? স্কুল কলেজে যখন পড়াশোনা করতে যাইতো, তখন আমার মেয়েটা মাথায় কাপড় দিত না। আমার মেয়েটা পরিপূর্ণ পর্দা করে যেত না। তাহলে চিন্তা করে দেখেন, নামাজ ঠিকই পড়ে, দান সদকাও করে, সঠিক পর্দা, ফরজ পর্দা না করার জন্য কবরে কতটুকু শাস্তি, তার ছোট্ট একটা নমুনা দেশবাসীকে জানাই দিল। আপনাকে সতর্ক করে দেওয়া হলো, আপনি সাবধান হয়ে যান। আর আপনি আমি কেমন করে গাদ্দারি করতে পারি আর বলতে পারি যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথাটার অর্থ কি জানেন? যা কপালে আছে তা মরে গেলে দেখা যাবে কি হবে।
এমন একটি শিরকি কথা আপনি বললেন। আপনার কি সাহস রয়েছে, আপনার কি শক্তি রয়েছে কবরের আযাব থেকে, কবরের আযাবের সঙ্গে আপনি প্রতিযোগিতা করবেন, বাধা দিবেন কবরের আযাবকে? শক্তি রয়েছে? আমার রয়েছে? কাহারও নাই, আমরা কেউ ছাড় পাবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি হাসরের ময়দানকে না, কবর থেকে আগে কেমনে বাঁচবা এর চিন্তা ফিকির করো তুমি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমাদেরকে কবরের প্রথম ধাপ, সেখান থেকে যেন আমরা আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করেন। সকলেই বলছে আমিন। রমজান মাসে 30টি রোজায় আমাদেরকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলছে আমিন। রমজান মাসে আমার দ্বারাই যেন কেউ কোনো আঘাতপ্রাপ্ত না হয়, এমন ভাব ভঙ্গিমা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। আরও একটা নিয়ত করতেছে, বাকি যে কয়টি রোজা এবং তারাবি রয়েছে, সহি সালামতে সুস্থ অবস্থায় যেন আল্লাহ আমাকে আমল করা তৌফিক দান করেন। সকলেই বলছে আমিন।